চ্যাপ্টার হচ্ছে লেন্স। লেন্স দেখ, অনেক রকমের লেন্স দেখবি। অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 10 যে লেন্স পড়বি সেটাকে বলা হয় থিন লেন্স। থিন লেন্স, এই একটা 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 লেন্স। দেখতে পাচ্ছ ডিফারেন্ট টাইপস অফ লেন্সেস। এদের নামগুলো কি তোমরা লিখবে, বলো। ফার্স্ট লেন্সের নাম কি? লেন্সের, দেখো আমি তোমাকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। লেন্সের নাম নিয়ে কিন্তু অনেক বাচ্চার প্রবলেম হয়, অনেক বাচ্চার প্রবলেম হয় নাম বলতে গেলে। কি করে বলবে তোমরা? তোমরা এদিক দিয়ে লুক করো, এদিকে লুক করলে কি দেখতে পাচ্ছ? কোন টাইপ? স্যার কনভেক্স। এখান থেকে লুক করো, লুক করে তোমরা কি দেখতে পাচ্ছ? কনভেক্স। তার জন্য এর নাম হয়ে গেল ডাবল কনভেক্স। ক্লিয়ার? দেখো না, এটা দারুণ ট্রিক্স তোমাদের শিখিয়ে দিলাম। এর নাম হয়ে গেল ডাবল কনভেক্স। ডাবল কনভেক্স। এদিক দিয়ে লুক করো, কি দেখতে পাচ্ছ? স্যার কনকেভ। এদিকে লুক করো, কি দেখতে পাচ্ছ? কনকেভ। তো এটা হয়ে গেল ডাবল কনকেভ। এদিকে লুক করো, কি দেখতে পাচ্ছ? স্যার প্লেন। এদিকে লুক করো, কনকেভ। তো এর নাম হয়ে গেল প্লেনো কনকেভ। এটা প্লেন আর এটা কনভেক্স। একটা প্লেন একটা কনভেক্স, তাহলে এর নাম হয়ে গেল প্লেনো কনভেক্স। এর নাম হয়ে গেল প্লেনো কনভেক্স। কনভেক্স। এদিকে আমরা দেখছি কনকেভ, কনকেভো, আর এদিকে দেখছি কনভেক্স, কনকেভো কনভেক্স, কনকেভো কনভেক্স। তাহলে লেন্সের নাম বলতে গেলে দু সাইডে দেখতে হবে, একবার এদিকে দেখবে আর একবার এদিকে দেখবে, নাম হয়ে যাবে। এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লেন্সেস। আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম আমরা কোন ধরনের লেন্স ক্যারেক্টার পড়ব? আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম আমরা পড়ব এই লেন্সটা আর এই লেন্সটা, এই দুটো লেন্স পড়বে বেশি। কে কি? কনভেক্স অ্যান্ড কনকেভ। ম্যাক্সিমাম যা যা লেন্স করবে কনভেক্স আর কনকেভ, এদের ক্যারেক্টারই তোমরা পড়বে। নেক্সট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফোকাল লেন্থ। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফোকাল লেন্থ কোন মিররের জন্য? ফর কনভেক্স লেন্স। ফর কনভেক্স লেন্স। এটা তোমাদের কনভেক্স লেন্স। এবারে তোমরা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করো। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার তোমার এটা হচ্ছে অ্যাক্সিস অফ লেন্স। যে পয়েন্টে মিট করেছে সেটাকে তোমরা বলবে অপটিক্যাল সেন্টার। এটা হয়ে গেল অপটিক্যাল সেন্টার। এগুলো হয়ে গেল অপটিক্যাল সেন্টার। এবারে এখানে একটা পয়েন্ট আমরা চুজ করছি, এটা একটা পার্টিকুলার পয়েন্ট। এই পয়েন্ট থেকে লাইট রেস এর উপরে ইনসিডেন্ট হচ্ছে। আফটার রিফ্রাকশন, refracted rays are parallel with respect to principal axis। তখন এই পয়েন্টটাকে বলবে তোমরা ফার্স্ট ফোকাল পয়েন্ট। একটা পয়েন্ট থেকে লাইট কোথায় এসে ইনসিডেন্ট হচ্ছে?
কনভেক্স লেন্সের ওপরে। এটা কি লেন্স? ডাবল কনভেক্স বা কনভেক্স লেন্স। সব পয়েন্ট থেকে আসার পরে প্যারালাল হবে না, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আছে, সেখান থেকে আসার পরে কি হচ্ছে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তখন এই পয়েন্টটাকে বলবে F1। F1 এর নাম হচ্ছে ফার্স্ট ফোকাল পয়েন্ট। এটাকে বলবে ফার্স্ট ফোকাল পয়েন্ট। আর এই লেন্থটা কী হবে, তুই বলবে এইখান থেকে যে কোনো ডিস্টেন্স তোমরা কোথা থেকে মেজারমেন্ট করবে, অপটিক্যাল সেন্টার থেকে। এই যে লেন্থটা, যে কোনো ডিস্টেন্স তোমরা কোথা থেকে মেজারমেন্ট করবে, অপটিক্যাল সেন্টার থেকে এই পয়েন্টটা অবধি। এই পয়েন্টটাকে তোমরা বলবে ফার্স্ট ফোকাল লেন্থ। F1টাকে বলবে ফার্স্ট ফোকাল লেন্থ। এই যে সাইন ব্যাপারটা আছে, কখন পজিটিভ কখন নেগেটিভ, সবসময় তোমরা এটা কোঅর্ডিনেট সিস্টেম ফলো করবে। এদিকে গেলে পজিটিভ, ওপরে গেলে পজিটিভ, নেগেটিভ, আর পাতাল লোকে গেলে নেগেটিভ। তাহলে অ্যাকর্ডিং টু সাইন F1 কী হবে, এখানে F1 এর নেচার কী হবে, তুমি বলবে নেগেটিভ। F1 এর নেচার কোন দিকে হলো, F1 কোন দিকে যাচ্ছে, অ্যারোটা দেখো, তুমি বলবে এটা নেগেটিভ। নাও ড্র করে নাও। এদিকে আমি তোমার সেকেন্ড ফোকাল লেন্থ দেখাচ্ছি। তোমার এটা প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা ড্র করব। চলো, এই তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এই পয়েন্টটাকে বলবে অপটিক্যাল সেন্টার। এনি প্যারালাল রেস, যে কোনো অনেকগুলো যে প্যারালাল রেস এখানে ড্র করো। প্যারালাল কার রেসপেক্টে, প্যারালাল উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস। এরা কি হয়, একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে। দেখতে পাচ্ছ, একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে। এই পার্টিকুলার পয়েন্টটাকে বলবে সেকেন্ড ফোকাল পয়েন্ট। এটাকে তোমরা বলবে, এই পয়েন্টটা কি বলবে, সেকেন্ড ফোকাল পয়েন্ট। অ্যাকচুয়ালি এটাই আমরা ফলো করব, এটাই আমরা ক্লাসে ফলো করব, এই সেকেন্ড ফোকাল পয়েন্ট। আর এই লেন্থটাকে যেটা আছে, অ্যারো দেবে, অ্যারো মাস্ট, অ্যারো দেবে, হ্যাঁ অ্যারো দেবে। এই লেন্থটাকে বলবে সেকেন্ড ফোকাল লেন্থ। অ্যাকচুয়ালি এটা পজিটিভ, সেকেন্ড ফোকাল লেন্থ। আমরা তো আউটপুট দেখবো না, আউটপুটে কি দেখতে পাচ্ছি, আউটপুটে দেখতে পাচ্ছি আমরা এটা কনভার্জিং নেচার। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কনভার্জিং। হ্যাঁ, এটা হলো কনভার্জিং নেচার, খেয়াল রাখবে, এটা হচ্ছে কনভার্জিং নেচার। কনভার্জিং নেচার হলে পজিটিভ ইউজ করবে, যে কোনো লেন্স হোক না কেন। যদি কনভার্জিং নেচার হয়, তোমরা কি ধরবে, পজিটিভ ইউজ করবে। না, ড্র করে নাও। নেক্সট, ফর কনকেভ লেন্স, কনকেভ লেন্স ফার্স্ট চলে আসি, ফার্স্ট ফোকাল লেন্থ। ফার্স্ট ফোকাল লেন্থ এটা হচ্ছে তোমার কনকেভ লেন্স। এটা কনকেভ লেন্স, এখানে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করো। এটা হয়ে গেল তোমার অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার এইবারে তুমি মনে করো এই রকম জায়গায় আসছে, মনে করছো একটা পয়েন্টে মিট করছে, দেখো কোন একটা পয়েন্টে মিট করছে এরকম। বাট লেন্স থ্রু তো এরকম স্ট্রেট যাবে না, কখনো যেতে পারে না লেন্স থেকে, কারণ ওখানে তো মেটেরিয়ালস আছে, কি করে যাবে। একে ডটেড দিয়ে দাও। এটা আফটার রিফ্রাকশনের পরে কি হবে, আফটার রিফ্রাকশনের পরে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হবে।
প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। অ্যারো 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 অ্যারো, দেন দিস পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলবো ফার্স্ট ফোকাল পয়েন্ট। ফার্স্ট ফোকাল পয়েন্ট, ফার্স্ট ফোকাল পয়েন্ট, পিটাকে বড় করে দিই, ইয়েস। আর এই লেন্থটা হয়ে গেল ফার্স্ট ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ এটা আমরা বেশি ইউজ করব না, এটা ইউজ করব না। এরপরে যেটা করব, কনকেভ লেন্সের জন্য আমরা বেসিক্যালি সেকেন্ড ফোকাল লেন্থ ইউজ করব। সেকেন্ড ফোকাল লেন্থ, এটা গেল ফার্স্ট ফোকাল লেন্থ, এটা হলো ফার্স্ট ফোকাল লেন্থ। সেকেন্ডটা ড্র করছে, দেখো এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হলো তোমার অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার, এবার যদি আমি এখানে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস করি, ধরো এরকমভাবে রেগুলো আসছে, কী হবে তুমি দেখবে এরকম ডাইভার্জ হয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। আমি ডাইভার্জটাকে একটুখানি এখান থেকে নিয়ে যাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই দেখো ডাইভার্জ হয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কীভাবে দেখাবো, ডটেড করে দাও। এবার আমাকে অ্যারো দিতে হবে, অ্যারো 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 অ্যারো। তখন এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা তোমরা পাচ্ছ, এই পয়েন্টটাকে বলবে সেকেন্ড ফোকাল পয়েন্ট। এরই নাম হচ্ছে F2 বলবে, F2 নাম হবে সেকেন্ড ফোকাল পয়েন্ট, সেকেন্ড ফোকাল পয়েন্ট। আর এই F2টাকে বলবে সেকেন্ড ফোকাল লেন্থ, সেকেন্ড ফোকাল লেন্থ। দেখে নাও এখানে দেখতে পাচ্ছ নেচারটা কী রকম নেচার, এই নেচারটাকে দেখতে পাচ্ছ ডাইভার্জিং নেচার। আর ডাইভার্জিং নেচার যদি হয় তাহলে পজিটিভ পাবে না নেগেটিভ, তোমরা পাবে নেগেটিভ। এটাই আমরা ইউজ করব। এটা ডাইভার্জিং নেচার না, সেকেন্ড কেসটা ডাইভার্জিং নেচার। তো আমরা কিন্তু এটাই ইউজ করব আমাদের সিলেবাসে। এরপরে আয় তোরা রে ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম। প্রথমে চলে আয় তোরা কনভেক্স লেন্স। একই সঙ্গে দেখাবো আমরা কনভেক্স আর কনকেভ। তাহলে দুটো জিনিস মনে রাখলে, ডাইভার্জিং হলে এই হচ্ছে ডাইভার্জিং, ঠিক আছে, আর এটা হলে কনভার্জিং হলে পজিটিভ, আর ডাইভার্জিং মানে নেগেটিভ। কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স এইগুলো তোমার কনভেক্স লেন্স। any parallel rays parallel কার রেসপেক্টিভ উইথ রেসপেক্ট টু প্রিন্সিপাল অ্যাক্সিস, একটা পয়েন্ট দিয়ে পাস করবে। এই পয়েন্টটাকে আমরা কি নাম দিয়েছিলাম, F2। আমরা স্পেসিফিক কিন্তু এখানে মেনশন করতে হবে কোনটা F1 কোনটা F2। এই একটা রে ডায়াগ্রাম। সেকেন্ড রে ডায়াগ্রাম দেখো, এইগুলো তোমার অপটিক্যাল সেন্টার, কী দিয়ে কীভাবে পাস করছে, থ্রু অপটিক্যাল সেন্টার। এই যে এই একটা ডায়াগ্রাম। আরেক ধরনেরও ডায়াগ্রাম করা যেতে পারে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। আরেক ধরনের করা যেতে পারে। এইগুলো তোমার কনভেক্স লেন্স, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। ধরো এখানে আমরা একটা ফোকাস পেয়েছি, সেই ফোকাসটা হচ্ছে F1। কোনো ফোকাস দিয়ে রয়ে গেল, থ্রু ফোকাস, এবার হলো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এইভাবেও হতে পারে। এটা আমরা দেখাবো কোনো একটা স্পেশাল ক্যারেক্টারে, যেখানে লেন্সকে কোনো ব্ল্যাক পেপার দিয়ে কভার করা আছে। ওই ধরনের কেস যখন আসবে আমরা এই ধরনের ফিগার ড্র করব।
ইমেজ ফরমেশনস করতে গেলে যে কোনো দুটো ক্যারেক্টার তোমরা ইউজ করবে, এনি টু ক্যারেক্টার এদের মধ্যে, তাহলে হয়ে যাবে। যে কোনো দুটো ক্যারেক্টার ইউজ করো। নাও এবার লেখো কনকেভ লেন্সের জন্য, ফর কনকেভ লেন্স, ফর কনকেভ লেন্স, কনকেভ লেন্স সবই আমরা থিন করছি, কিন্তু হ্যাঁ সবই আমরা থিন করছি। প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার, যে কোনো একটা রে, এনি রে, মনে হচ্ছে একটা পয়েন্টে মিট করবে, এরকম একটা পয়েন্টে মিট করবে, এটাকে আমরা কি বলি, দিস ইজ F1, কিন্তু পয়েন্টে মিট করে না, এটা কি হয়ে যায়, ডাইভার্জ হয়ে যায়, না প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, না প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, ডাইভার্জ নয় কিন্তু। এটা একটা ক্যারেক্টার, এই এলো, মনে হচ্ছে একটা পয়েন্টে মিট করবে কিন্তু মিট করেনি, কি হয়ে গেল, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। সেকেন্ড ফিগার, এবার আসবো আমরা ডাইভার্জিং নেচার, যে গল্পটা ছিল, আমরা আসবো ডাইভার্জিং নেচার। এই হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার দেখো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হলো, ডাইভার্জ হয়ে গেল, দেখো এই যে ডাইভার্জ, এই ফোকাস F1 নয়, এটা হয়ে গেল F2, এই একটা ক্যারেক্টার। থার্ড ক্যারেক্টার আরেকটা আছে, যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে, সেটা তোমরা ড্র করে নাও, থ্রু অপটিক্যাল সেন্টার, যেটা দিয়ে পাস করবে, থ্রু অপটিক্যাল সেন্টার কি হবে, এই রকম করে বার করে দাও, এটা হয়ে গেল, নাও করে নাও, হাত চালা, তো ডিজাইন শুরু করে দিয়েছে রে, তুই যত ডিজাইন করছিস ও তত বসে বসে রে ডায়াগ্রাম লিখছে, অ্যারো দে, নাও। এবার হবে ইমেজ ফরমেশন, ফার্স্ট চলে আসে নাম্বার এ, ইউজিং কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স ইউজ করে তোমরা ইমেজ ফরমেশনস করবে। ইমেজ ফরমেশন করতে গেলে এনি টু ক্যারেক্টার লাগে, এনি টু ক্যারেক্টার। তুই বলবে স্যার কীভাবে, চলো দেখাই। তার আগে কিছু জিনিস তোমাদের জানতে হবে। দেখো এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স ড্র করার পরে আমরা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করছি। চলো, এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। এবারে একটু বড় করে দিই, অনেকটা বড় করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে এটা হয়ে গেল তোমাদের অপটিক্যাল সেন্টার। এইবার একটু মন দিয়ে শুনবে তোমরা, দেখো মন দিয়ে শুনবে, স্কেল মেজারমেন্ট করে সব কিছু করবে। স্কেল মেজারমেন্ট করাটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, তোমরা মেজারমেন্ট কীভাবে করবে, ধরো 1 2 3 এইখানে একটা ফোকাস নিলে, নেক্সট 3 নাও, 1 2 3 আর একটা ফোকাস নাও, আর একটা ফোকাস। দাঁড়াও আমি আরেকবার স্কেল দিচ্ছি, এইখানে রাখলাম আমি, এটা একটু নামিয়ে দিই। দেখো এই একটা হলো 1 2 3, এখানে একটা ফোকাস নাও, 1 2 3 এখানে একটা ফোকাস নাও। এক্স্যাক্টলি এদিকেও তাই তোমায় করতে হবে, এদিকেও তাই করতে হবে। তুমি এখানটায়, হ্যাঁ 1 2 3 এখানে একটা ফোকাস নাও, 1 2 3 এখানে একটা ফোকাস নাও, 1 2 3 এখানে একটা ফোকাস নাও। তুমি বলবে স্যার কী বলছেন ফোকাস? এই দেখো এই একটা পয়েন্ট, এটা কি পয়েন্ট, F2। এটা কি পয়েন্ট, 2F2। এটা কি পয়েন্ট, তাহলে এদের মধ্যে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোর ভ্যালু সেম।
তুই বলবে এটা কি পয়েন্ট? স্যার এটা F1। এটা কি পয়েন্ট? এটা 2F1। এটা কি পয়েন্ট? এটা হয়ে গেল 3F1। আমি তোমাদের দেখাচ্ছি, ধরো যে কোনো একটা ক্যারেক্টার দেখাচ্ছি। দেখো আমি বললাম যে নাম্বার 1, আমি বললাম বিয়ন্ড 2F1। চলো একটা ডায়াগ্রাম করি আমরা বিয়ন্ড 2F1। এরকম একটা জায়গায় তুমি একটা অবজেক্ট রাখলে, অবজেক্টের সাইজটা ছোট রাখবে, বিশাল বড় বড় করে দিলে ব্যাস হয়ে যাবে, সেখানে কিছুই আর মেলাতে পারবে না, কাঁদতে থাকবে। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কোথা দিয়ে পাস করবে? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কোথা দিয়ে পাস করবে? তুই বলবে ফোকাস দিয়ে পাস করবে। আর একটা কোথা দিয়ে পাস করবে? তুমি বলবে অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে। অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করলে তুমি ইমেজ কোথায় পাবে? দেখো ইমেজ আমরা এরকম জায়গায় ইমেজ পাচ্ছি। তাহলে অ্যারো দিলে, অ্যারো দিলে, অ্যারো দিলে, অ্যারো দিলে, আর এখানে আমরা লিখব A1 B1। এটা হচ্ছে সাইজ অফ ইমেজ। কি লিখব? সাইজ অফ ইমেজ, ইমেজের সাইজ। আর এটা হয়ে গেল HO, ও মানে সাইজ অফ অবজেক্ট। AB হচ্ছে অবজেক্ট, এই পোর্শনটা হচ্ছে অবজেক্ট। আর এইটা হচ্ছে A1 B1 যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইমেজ। এই হলো ইমেজ। এবার দেখো এখানে দেখে বুঝতে পারছো, প্রথম দেখতে পাচ্ছ যে নেচারটা কি দেখতে পাচ্ছ। তোমরা নেচারের দিকে তাকাও, নেচার দেখবে স্যার এটা ইনভার্টেড আমরা দেখতে পাচ্ছি, ইনভার্টেড। তাহলে এটা হয়ে গেল রিয়াল। রিয়াল মানে কি লিখবে? রিয়াল অ্যান্ড ইনভার্টেড, এটা গেল নেচার। আচ্ছা ভালো কথা। তুই বলবে কোথায়, লোকেশন কোথায়? তুই বলবে লোকেশন কোথায়? বলবে লোকেশন গুজরাটে। গুজরাটে নয়, বিটুইন F2 অ্যান্ড 2F2 লোকেশন পেয়ে গেলে। সাইজ কি? সাইজটা দেখো, অবজেক্টের সাইজ কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখতে পাবে যে সাইজ ছোট হয়ে গেছে। তাহলে স্মলার দ্যান অবজেক্ট বা ডিমিনিশড, বা স্মলার দ্যান অবজেক্ট, এই তিনটে ক্যারেক্টার কিন্তু তোমাদের লিখতেই হবে। তিনটে ক্যারেক্টার লিখতেই হবে, নেচার, লোকেশন আর সাইজ। নেচার, লোকেশন আর সাইজ। নেচার, লোকেশন আর সাইজ। না লিখে পেলাম, তো তোমাদের করতে দেবো না। এবার তোমরা করবে, আমি তোমাদের দিচ্ছি। চলো নাম্বার 2। বাবা কা হো গিয়া। নাম্বার 2, অ্যাট 2F1। চলো ইমেজ পারমিশনস করো, তোমাদের টাইম দিচ্ছি। অ্যাট 2F1 ইমেজ পারমিশন দেখে নাও। এইটা হচ্ছে তোমার কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স অনেকের ভুল হয়েছে, তোমরাও চেষ্টা করো। আচ্ছা স্কেল, তার আগে আমি এটা করে নিই। অপটিক্যাল সেন্টার, চলো অপটিক্যাল সেন্টার, দিস ইজ ইকুয়াল টু O। এবারে আমি একটা স্কেল বার করি। চলো মেজারমেন্টটা তোমরা স্কেল দিয়ে করতে বলেছি, একটু উপরে তুলে দাও। 1 2 3, 1 1 2 3, আর দরকার নেই। এদিকে নিয়ে চলে এসো।
1 2 3 1 2 3 বাস। তার মানে এই জায়গাটা তুমি কি রেখেছো 2F1, এই জায়গাটা আমরা রেখেছি F1, এই জায়গাটা কি হয়েছে তোমার F2, এই জায়গাটা আমার আছে 2F2। এবার যে কোনো একটা অবজেক্ট আমাকে ড্র করতে হবে, ধরো এই কালিটা ইউজ করি, চলো অ্যারো এইখানে আছে। তোমাদের আমি বলেছি প্রথমে কি হবে, প্রথমে আমি করব প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কোথা দিয়ে পাস করবে থ্রু F2, আর একটা কোথা দিয়ে পাস করবে থ্রু অপটিক্যাল সেন্টার। এইবার তুমি একটা ইমেজ পেয়ে গেলে, বলে কোথা থেকে পেলাম, কোন জায়গাটায় F2 তে পেলাম, 2F2, 2F1 এ রেখেছো 2F2 তে গিয়ে পেলে। স্যার কমপ্লিট না রে বাবা, অ্যারো দে, অ্যারোগুলো মাস্ট দিতে হবে। চলো ক্যারেক্টার কি পেলে, ক্যারেক্টার কি পেলে, এটা হচ্ছে অবজেক্ট, এবি নাম দিয়ে দাও, এটাকে নাম দাও A1 B1, এটাকে কি বলবে তোমরা, আমরা বলবে ইমেজ। তাহলে কি কি পেলে, ফার্স্ট ক্যারেক্টার রিয়েল অ্যান্ড ইনভার্টেড, এটা কি হলো স্যার, এটা হলো নেচার। এবার কোথায় হয়েছে, পজিশন কোথায়, অ্যাট 2F2, এটা গেল পজিশন। স্যার সাইজ কি, তুমি বলবে সেম অ্যাজ অবজেক্ট, অবজেক্টের যা সাইজ সেম সাইজ হবে। এই হলো ডায়াগ্রাম, ড্র করে নাও। এরপরে আমি আরেকটা দিচ্ছি, চলো নেক্সট, থার্ড is between F1 and 2F1, করো F1 and 2F1। না দেখে নাও, তোমাদের টাইম দিলাম, এবার আমি দেখাচ্ছি। এটা তোমার কনভেক্স লেন্স, চলো অ্যাক্সিস অফ লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো অপটিক্যাল সেন্টার, টিক 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 টিক, স্কেল 0 1 2 3 1 2 3, চলো এদিকে একটু এদিকে 1 2 3, আচ্ছা 1 2 3, একটু এদিকে এদিক হয়ে গেছে, যাই হোক এই জায়গাটা আমরা দেখব। এটা হলো F1 রাইট, এটা হচ্ছে 2F1, এটা F2, এটা 2F2। এখানে গুরুমন্ত্র হচ্ছে যখন বিয়ন্ড 2F1 রেখেছিলে কোথায় পেয়েছিলে, ইন বিটুইন F2 অ্যান্ড 2F2। বাট এবার আমি কোথায় রাখছি, এবার আমি রাখছি যে বিটুইন F1 অ্যান্ড 2F1, এইখানে। তাহলে এটা বিয়ন্ড হয়ে যাওয়া উচিত, বিয়ন্ড হয়ে যাওয়া উচিত। চলো দেখছি বিয়ন্ড হয় কি না, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো। তুই বলে কোথা দিয়ে পাস করবে রে বাবা, তো F2 দিয়ে পাস করবে। আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করাও, ওটাকে আমাকে টানতে হবে, ওটাকেও টানতে হবে।
দেখেছো ইন্টারসেক্ট করেছে, দেখেছো ইন্টারসেক্ট করেছে, সেই জায়গাটায় আমরা অলরেডি এটা অ্যারো দিয়ে দেবো। এই দেখো, দেখেই বোঝা যাচ্ছে ম্যাগনিফাইড, বলার কিছু নেই। আর একটু ছোটো হতো, এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। এটা হলো A1 B1, এটা গেল অবজেক্ট, এটা কি, এটা গেল অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আর এই জিনিসটাকে বলা হয় ইমেজ। ইমেজ এটা হচ্ছে সাইজ অফ ইমেজ। নেক্সট ক্লাসটায় এর পার্ট 2-তে আমরা ওটা বোঝাবো, এটা হচ্ছে সাইজ অফ অবজেক্ট। তাহলে এর ক্যারেক্টার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, স্যার নেচার, স্যার লোকেশন, তারপরে সাইজ। এরপরেও আরেকটা ক্যারেক্টার থাকে, সেটার নাম হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কোথায় ইউজ হয়? সবারই কিন্তু কোনো না কোনো জায়গায় ইউজ হয়। নেচার কি হলো? নেচার হচ্ছে এটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড। লোকেশন বিয়ন্ড কোথায়? 2F2। সাইজ ম্যাগনিফাইড। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টার আমরা নেক্সট ছবি চলে আসি, নাম্বার 4 করতে থাকো। নেক্সট নাম্বার 4, অ্যাড F1 করে ফেলো। চলো দেখে নাও। তুমি বলবে এই হচ্ছে আমাদের একটা কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স, এবার আমাকে কি কি ড্র করতে হবে? অ্যাক্সিস অফ লেন্স আর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো? অ্যাক্সিস অফ লেন্স আর প্রিন্সিপাল অ্যাক্সিস। এরপর আমার একটা স্কেল দরকার, আমাদের স্কেল। যা পালিয়ে গেল রে। 8 1 2 1 2 3 1 2 3 বাস, এনাফ। আর কিছু দরকার নেই আমার। হ্যাঁ, এটা হলো F1 আর এটা সেকেন্ড ফোকাল লেন্থ। অবজেক্টকে কোথায় রেখেছো তোমরা? স্যার অবজেক্টকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, ঝামেলা যে করবে বাড়ি পাঠিয়ে দেবে। তারপরে এটা অ্যারো, আমরাও দেখতে পাচ্ছি। প্রথমে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়েছে। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কোথা দিয়ে যাবে? স্যার F2 দিয়ে যাবে। আর একটা কোথা দিয়ে পাস করবে? অপটিক্যাল সেন্টার। এদের মধ্যে এত ঝগড়া, কোনোদিন এরা মিটই করবে না। একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। তুমি বলবে, সবাই বলবে কবে মিট করবে স্যার? তোমরা বলবে স্যার এরা মিট করবে ইনফিনিটিতে, মানে কেউ জানে না কবে মিট করবে। তাহলে স্যার এর কি ক্যারেক্টার কোনোদিন পাবো না? স্যার আমাদের ক্যারেক্টার আমরা জানি, ওদের ক্যারেক্টার কি করে পাবো? লোকেশনই জানি না। চলো, নেচার কি? নেচার হচ্ছে রিয়েল আর ইনভার্টেড। লোকেশন কোথায়? তুমি বলবে অ্যাট ইনফিনিটি। সাইজ, যেহেতু আমরা জানি না, আমরা ধরে নেব হাইলি ম্যাগনিফাইড। অ্যাকচুয়ালি তাই, কিন্তু জানো তো, যখনই আমরা কোনো কিছু জিনিস ক্যালকুলেট করতে পারি না, তুমি যদি একটা বুর্জ খলিফার সামনে চলে যাও, বুর্জ খলিফার সামনে চলে গেলে দিয়ে এরকম তাকিয়ে রয়েছে উপরে দিকে,
বলে হাইট কত, তুমি বলবে কি হাইলি ম্যাগনিফাইড। এক্স্যাক্টলি তাই, ওর হাইট এতটাই বড়, তাকে আমরা বলছি কি হাইলি ম্যাগনিফাইড। এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। F1টা ঢাকা পড়ে গেছে, আবার লিখে দিলাম F1। নাও নেক্সট ফিগার, লাস্ট ফিগার। কত পয়েন্ট হবে? আর একটা ইনফিনিটি হয়, যেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, নাম্বার 5 হবে ইজ বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে তোমাদের কনভেক্স লেন্সের গল্পটা হয়ে যাবে। হবে একজন ফার্স্ট। এটা কি মাস চলছে রে? এরপরে তো হিউম্যানাই শেষ হয়ে যাবে। ফিজিক্সও আমরা স্লো যাচ্ছি, তার মানে ম্যাথসের মতো। কেমিস্ট্রি করা চ্যাপ্টার আছে, দুটো হয়েছে তোদের, অ্যাসিড বেস চলছে, দুটো হয়ে গেল। আর স্পেশাল টিচাররা আসবে মাঝে মাঝে, কার্বন কম্পাউন্ড স্পেশাল টিচার ঢুকবে। দেখে নাও, এই হচ্ছে তোমাদের লেন্স। তারপরে কাকে আনবো, সেই একই কথা বকে যাচ্ছেন স্যার। এই হচ্ছে অ্যাক্সিস অফ লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, দুজনে যেখানে ইন্টারসেক্ট করলো অপটিক্যাল সেন্টার। বাস মুছে দিয়েছি। আমি এটা দিয়ে মুছবো, তোরা ইরাজার দিয়ে মুছবি। এবার স্যার আপনি তো স্কেলকে আনবেন, ভাই স্কেল আয়। বাস 1 2 3 এই জায়গাটা হবে, হ্যাঁ সেকেন্ডটা আমরা নেবো 1 2 3। ঠিক আছে, এদিকে নিয়ে চলে এসি 1 2 3। আর আমার দরকার নেই। এবার এইখানটায় হয়ে গেল F1, O অ্যান্ড F বলেছে, সেই O আর F। দিস ইজ F2, আর দরকার নেই আমার। এবারে চলো অবজেক্টকে রাখি যে কোনো একটা জায়গায়, এখানে রেখে দিই। বেশি বড় করবে না এর বেলায়, একটু ছোট করার চেষ্টা করবে, তোমাদের সুবিধা হবে। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কোথা দিয়ে পাস করবে? থ্রু ফোকাস। আর একটা স্যার এও মিট করছে না, কিন্তু এই দুটো রে হচ্ছে নন প্যারালাল। তার মানে এরা এদিকে মিট করছে না, রিভার্স সাইডে মিট করেই যাবে। আগের প্রবলেমটাই ভালো করে দেখো, এই যে ব্যাপারটায় এখানে 2 প্যারালাল রেস, এখানে 2 প্যারালাল রেস, এরা কোনোদিন মিট করবে না। আর এইটা যেটা আমরা পরেরটায় দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নন প্যারালাল রেস। প্যারালাল রেস। তোমরা যদি এইখান থেকে ভালো করে দেখো, স্যার কাকে দেখবো? এই রেটাকে দেখো। তাহলে এইবার যদি এটা রিভার্স সাইডে আমি নিয়ে চলে যাই, রিভার্স সাইডে দেখো কি হয়। এটাকে রিভার্স সাইডে নিয়ে চলে যাও, দেখো একটা জায়গায় গিয়ে মিট করছে। এইটাই হবে যে এটা মিট করছে, দেখতে পাচ্ছ, এই হলো। এই হলো ইমেজ। চলো এবার অ্যারো ফ্যারোগুলো দেওয়ার চেষ্টা করি। কিছু অ্যারো আছে, অ্যারো, হ্যাঁ, আবার এদিকে অ্যারো দিও না, এদিকে সব তোমরা
ডটেড লাইন ইউজ করবে, এগুলো সব ডটেড লাইন, হ্যাঁ, এগুলো সব ডটেড লাইন হবে। বাস, এই এটা হলো AB, এটা হলো A1 B1। এরই নাম, এর অ্যাপ্লিকেশনস হচ্ছে, এটাকে কি বলে বলো তো, ম্যাগনিফাইং গ্লাস। এটাই ম্যাগনিফাইং গ্লাস। তাহলে এটা কি হলো স্যার? এটা এমনই একটা ক্যারেক্টার লেন্সের যেখানে আমরা ভার্চুয়াল আর ইরেক্ট পাচ্ছি। তাহলে এটা নেচার কি হবে? নেচার বলবে তোমরা, নেচার বলবে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, এটা হলো নেচার। সাইজ কি হবে? ম্যাগনিফাইড। তো তুমি বলে হ্যাঁ স্যার, সাইজ হলো ম্যাগনিফাইড। বলো তো লোকেশন কোথায়? লোকেশনস কিভাবে লিখবে ভালো করে ভাবো, আগের মতো বললে হবে না। বলো, ওদিকে লোকেশন বলবি, লোকেশন বলবি তোরা বিহাইন্ড দ্য অবজেক্ট। দেখ, খেয়াল করে দেখ, বিহাইন্ড দ্য অবজেক্ট। সেম সাইড, সেম সাইড, যেদিকে অবজেক্ট থাকবে সেই দিকেই তোরা কি দেখতে পাবি? ইমেজ তোরা দেখতে পাবি, সেই দিকেই তোরা দেখতে পাবি। নেক্সট, এইবার চলে আসি আমরা কনকেভ লেন্স। বি ফর কনকেভ লেন্স। ফার্স্ট তোমাদের দিলাম আমি অবজেক্ট ইজ কোথায়? অ্যাট ইনফিনিটি। করো। नहीं हो रहा है? ठीक है স্যার, एक कॉन्केव है, ভয় পেলে হবে না। এই একই, কাকে নিয়ে আসবে? প্রিন্সিপাল অ্যাক্সিস আনবো আর অ্যাক্সিস অফ লেন্স আসবে। এটাকে একটু বড় করি। ইয়েস, এরপরে একটা স্কেল লাগবে আমাদের। 1 2 3 এখানে দিয়ে দাও, যে কোনো কোথাও ফিট করো। 1 2 3 1 2 3 যে কোনো জায়গাটা ফিট করে দাও, বাস। এইবার দেখো, যে কোনো প্যারালাল রেস, আমরা বলেছি ইনফিনিটি, অবজেক্ট কোথায় রয়েছে? তুই বলবে অ্যাট ইনফিনিটি। অবজেক্ট আছে অ্যাট ইনফিনিটিতে। ইনফিনিটি মানে যে কোনো একটা প্যারালাল রেস ড্র করো। প্যারালাল রেস ড্র করেছো, এখানেও প্যারালাল একটা রেস ড্র করে দাও। আমি তোমাদের কি শিখিয়েছি? যে এগুলো এর মেন ক্যারেক্টার কি থাকে? ডাইভার্জিং নেচার, রাইট? তো এ ওকে কি করবে? ডাইভার্জ করে দেবে। এইখান থেকে লাইনটা নেবে, স্কেলটা টানবে এইভাবে, এইভাবে টানবে। এখান থেকে লাইন নাও, স্কেলটা এইভাবে টানবে।
ডাইভার্জিং নেচার। ইরেজার নেবে টিং 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 টিং, হয়ে গেল। অ্যারো, এদিকে অ্যারো, এদিকে অ্যারো, তাহলে কোথায় গিয়ে মিট করছে? F2 থেকে মিট করছে। এটা কোথায় হয়ে যাচ্ছে? ডাইভার্জে চলে যাচ্ছে। রিভার্স সাইডে নিয়ে গেলে কোথায় মিট করছে? F2 তে মিট করছে। আমরা এখানে লিখে দিতে পারবো কি না? আমরা লিখবো স্যার নেচার হচ্ছে, নেচার লিখবে ভার্চুয়াল, এর কেসেও ভার্চুয়াল অ্যান্ড ডিরেক্ট, একদম 100%। এটা একদম গুরু মন্ত্র, জিএম রুল, মাথায় রাখবি। কনকেভ লেন্স যদি হয় একদম চোখ বন্ধ করে লিখবি ভার্চুয়াল অ্যান্ড ডিরেক্ট। সাইজ, স্যার সাইজ দেখতেই পাচ্ছি না, একটা পয়েন্ট, তাহলে হাইলি ডিমিনিশড, হাইলি ডিমিনিশড, একটা পয়েন্টের মতো। লোকেশন, লোকেশন, স্যার লোকেশন দেখতে পাচ্ছি অ্যাট F2, বাস লোকেশন অ্যাট F2, এটা হাইলি ডিমিনিশ, এটা হচ্ছে লোকেশন অ্যাট F2। আর একটা ক্যারেক্টার থাকে, ব্যাস এই দুটো ক্যারেক্টার করলে হয়ে যাবে। সিলেবাস অনুযায়ী করাচ্ছি, আরেকটা ক্যারেক্টার থাকে, তাহলে তোমাদের হয়ে যাবে। অ্যাপ্লিকেশনসগুলো একটু বই থেকে ভালো করে পড়ে একটা ছোট্ট করে নোট বানিয়ে নেবে, তারপরে আমরা পরের দিন দেখাবো এর ইকুয়েশন অফ লেন্স। যেমন মিররে থাকে 1/v + 1/u, এখানে মাইনাস থাকে, ম্যাগনিফিকেশন আর নিউমেরিক্যালস। এবার নিউমেরিক্যালস পুরোটা করতে পারবে তোমরা। এবার কোথায় বলছি? ইজ বিটুইন ইনফিনিটি অ্যান্ড অপটিক্যাল সেন্টার। এখানে আর একটা গুরু মন্ত্র হচ্ছে কনকেভ লেন্স মানে অলওয়েজ ইমেজে যে সাইজ হবে সে ছোটই হবে, সে বড় হয় না। নিজেরা একটা লেন্স দেখবে, আমরা লেন্স পরের দিন দেখাবো তোমাদের, তারা তোমরাও দেখবে এ সবসময় ছোট হবে। চলো, এই হে বাস, এবার নিয়ে চলে আসি। এটা কি চলে এলো? এটা কি চলে এলো? কাকে নিয়ে আসবে স্যার? স্কেলকে নিয়ে আসি। 15, 1 2 3, 1 2 3, आहा 4 5 6, सुबह से लेकर पढ़ 1 2 3, আর লাগবে না। এবারে তোরা একটা কাজ কর, এখানে বসিয়ে দে F2, এটা হলো F1, এটা হলো অপটিক্যাল সেন্টার। অবজেক্টকে যে কোনো জায়গায় রাখ, তোর যেখানে ইচ্ছে সেখানে রাখ। তুই বলবি সাচ, হ্যাঁ রে বাবা, তুই যে কোনো জায়গায় রেখা রেখে দে, এত বড় করিস না, একটু ছোট কর। তুই যে কোনো জায়গায় রাখ। প্রথমে এই আসবে, প্যারালাল আসবে, প্যারালাল আসবে, প্যারালাল আসবে, দিয়ে কী হবে? তুই বলবে ডাইভার্জ হয়ে, হে এদিকে নয়, তুই বলবে ডাইভার্জ হয়ে যাবে রে। হলো ডাইভার্জ, ডাইভার্জ হলো। আর একটা কোথা দিয়ে পাস করবে? তোমরা বলবে অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে। এবার এই যে এটাকে পেছনের দিকে আমরা বাড়াবো, রিভার্স সাইডে বাড়াবো, রিভার্স সাইডে আমরা বাড়িয়ে দিলাম, আর এটাকে ডটেড লাইন তোমরা করে দাও, ডট 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 ডট। দেখো দুজনে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, যেখানে ইন্টারসেক্ট করেছে এখানে একটা ইমেজ করে দাও। দেখো ইমেজের সাইজ তোমরা দেখতে পাচ্ছ, ইমেজের সাইজ তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি গো। দেখো কি হয়েছে গো, আবারটা B1 লিখছিলাম কেন? এই
ভালো করে দেখো, ব্যাস ক্যারেক্টার লিখে বেরো। ক্যারেক্টার লিখতে তো সবাই ভালো পারে, মানুষের ক্যারেক্টার না, এই যে এখানে ছবি পাচ্ছ তার ক্যারেক্টার লিখে ফেলো। ভার্চুয়াল, ইরেক্ট লিখে ফেলো। নেচার, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। নেচার হলো সাইজ, স্যার ডিমিনিশড, লোকেশন, স্যার লোকেশনের জন্য গুগল ম্যাপ দেখুন। লোকেশন হচ্ছে বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড F2, বিটুইন, আচ্ছা ওই লিখে দিই না, যা হচ্ছে না কেন ভাই, বিটুইন O অ্যান্ড F2, বাস। ক্লিয়ার হয়েছে? দেখো আমি প্রত্যেকটা জিনিস অল্প 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 করে 10 লেভেলের জন্য এখানে আমি অ্যারো দিইনি, ক্লিয়ার হয়নি, এবার ঠিক আছে। এবার তোমরা এটা রেসপেক্টে একটা শর্ট নোট বানাবে, সুন্দর করে নোট বানাবে, দিয়ে আমাকে দেখাবে। পরের দিনে আমরা শুরু করব এর পার্ট 2, লাইটের মধ্যে কি পড়াচ্ছি আমরা, লেন্স। আজকে লেন্সের পার্ট 1 করালাম, পরের দিন আমরা পার্ট 2 করাবো। 3টে পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পরের পার্টে এর ইকুয়েশনসগুলো আসবে, এর অ্যাপ্লিকেশনস কি, কোথায় কি আমরা ইউজ করি। থার্ড পার্টে আসবে নিউমেরিক্যালস।